হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো কালকে তো কোনো ব্লগ শেয়ার করা হয়নি, আর এই ভিডিওটা করা ছিল কালকে রাত্রেবেলা, ঘরটা গুছিয়েছিলাম সেটা আর কি ভিডিও করেছিলাম। তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকে ব্লগ শেয়ার করা হয়নি আর কোনো ব্লগ বানানোও হয়নি, তো আজকে কি শেয়ার করব, তো সে কারণে ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা 7:30 এরকম বাজে, রাতই হয়ে গেছে। তো এখন আর কি এই যে ঘরটা একটু গোছাচ্ছিলাম, তো আলনাটা গুছাচ্ছিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছিলাম আলনায়। আর অয়ন দেখো এই যে খেলা করছিল, ওরা দুই ভাই মিলে খেলা করছিল আর আমি এই ফাঁকে আর কি ঘরটা গোছাচ্ছিলাম। আজকে জানো তো কোনো কাজই করা হয়নি, শরীরটা ঠিক ভালো লাগছিল না, মানে কেমন যেন লাগছিলো, খুব খারাপ শরীরটা। তো সে কারণের জন্য কোনো কাজবাজ করা হয়নি, ব্লগও করা হয়নি। তো অন্যান্য দিন বিকালবেলায় আমার মানে সব কাজ হয়ে যায়, ঘরটর গোছানো সব কিছুই হয়ে যায়, কিন্তু আজকে দেখো রাত হয়ে গেছে, 7:30 মতো বেজে গেছে। এখন আমি এই যে ঘরটা গোছাচ্ছি, অনেকটা অগোছালো হয়ে গেছে। আজকে যেহেতু কোনো কাজ করা হয়নি, শুধু দুপুরবেলা ওই যে রান্না বান্না করেছিলাম, তারপর ওই একটু বাসন টাসন ধোয়াধুয়ি করেছিলাম, তো এই আর কি, তাছাড়া আর কোনো কাজই করা হয়নি, ঘরের কোনো কাজই করা হয়নি। তো যাই হোক আলনাটা গুছিয়ে নিলাম। আর অয়ন দেখো এই যে একটা গেঞ্জি নিয়ে এসে, ওটা আর কি পরবে, তো কোথায় যেন যাবে বাইরে আর কি দেখাচ্ছিল। ওর যে মা হচ্ছে রাস্তায় ছিল, তো সেইখানে আর কি যাবে বলছিল, তো বলছিল গেঞ্জিটা পরিয়ে দাও। তো সেটাই আর কি বলছিল, আমাকেও টানলো যে আমাকেও নিয়ে যাবে। তো আমি বললাম আমি একটু কাজ করে নিই। আর আলনাটা গুছিয়ে ওই বেডশিট, বালিশের কাভার এগুলো হচ্ছে ভাঁজ করে রেখে দিলাম শোকেসে। আর আমি না শোকেসেই রাখি বালিশের কাভার, বেডশিট, তারপর যেগুলো অনেক দিন বাদে পরা হয় যেই জিনিসগুলো, মানে ব্লাউজ, তারপর ওই দুটো শাড়ি, মানে ওই সব আর কি অনেক দিন পরে পরা হয়, তো সেইগুলো আর কি ওই শোকেসের ওই কাচের ভেতরে রেখে দিই। আর বাদবাকি যেগুলো নর্মাল ডেলি ইউজ করি, তো সেইগুলো আমি ওই আলনার উপর দিয়ে রেখে দিই। তো অয়নকে ওই গেঞ্জিটা পরিয়ে দিলাম। তারপর এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। তো বালিশগুলো তুলে নিচ্ছি, বিছানাটাও মানে অয়ন সেই ঝুরি ভাজা খেয়েছিল, তারপর হচ্ছে চিড়ে ভাজা এইসব খেয়েছিল, বিছানায় না ফেলেছিল। তো ভাবলাম চাদরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আর বাইরে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, আর রাত্রেবেলা ঘর গুছিয়ে কিন্তু অনেক শান্তি, কেন কি অনেকটা নিলিবিলি, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, নিজের মতো করে আর কি কাজ বাজগুলো করা হয়। তারপরে দুপুরবেলা যা গরম থাকে আর রোদের যা তাপ থাকে, মানে ভালো লাগে না, তখন মনে হয় কি একটু ঘুমিয়ে থাকি, তখন কোনো কাজই করতে ইচ্ছা করে না। আর আজকে তো বেশি শরীরটা যেহেতু খারাপ, শুয়েই ছিলাম বেশিক্ষণ। তো যাই হোক এখন আর কি সব কিছু করে নিচ্ছে, তো দেখলাম রাত্রেবেলা কিন্তু কাজ করে খুবই শান্তি। আর আমি অনেক সময় এরকমই করি, মানে রাত্রেবেলায় সব কাজ মানে করে রাখি, গুছিয়ে রাখি। মাঝে মধ্যে বাসনও রাত্রেবেলা ধুয়ে রাখি। সকালবেলা যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠা হয় না, কারণ সকালে ঘুম ভাঙতেই চায় না, ঘুমোতে ঘুমোতে সেই রাত 12টা বেজে যায়, তো সে 11টা, সাড়ে 11টা, কোনো দিন 12টা বেজে যায়। তো সে কারণের জন্য আর কি রাত্রেবেলায় সব কাজ গুছিয়ে রাখতে চাই, যেমন বাসন ধোয়া, মানে খাওয়া দাওয়া করে একটু বাসনগুলো ধুয়ে ঘরটা পরিষ্কার করে রাখতে চাই, যাতে বেলা করে ঘুম থেকে উঠলেও বেশি একটা অসুবিধা হয় না। না হলে বেলা করে ঘুম থেকে উঠলে ওই তাড়াহুড়ো লেগে যায়, একে তো জল চলে যাবে, সেই একটা টেনশন, তো তাড়াতাড়ি করে করা হয়। তো দেখো এই যে বিছানা চাদরটা ঝেড়ে ঝুড়ে পেতে নিলাম, এখন বালিশগুলো রেখে দেবো জায়গা মতো, মানে যেখানে রাখি তো সেখানে আর কি রেখে দেবো। অনেকে দেখি বালিশগুলো না মানে খাটে রাখে না, ওই খাটের ভেতরে ঢুকিয়ে দেয়, যে বক্স করা আছে না, ওই বক্সের ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু আমার আবার বিছানায় থাকলে জানো তো বেশি ভালো লাগে, মানে বিছানার থেকে টান দিয়ে আর কি মাথায় দিয়ে শোয়া যায়। কিন্তু ওই যে খাটের ভেতরে অনেকে দেখি ঢুকিয়ে রাখে, তারপর আলমারিতে ঢুকিয়ে রাখে, যখন রাত্রেবেলা বের করে তখন আর কি বের করে নেয়। তো আমার আবার ভালো লাগে না, আমার আবার বিছানায় ওই থাকবে বালিশ টালিশ ভালো লাগে। তারপর দেখো অয়নের যে কোলবালিশের কভারটা ছিল, ওইটা না অনেকটাই পুরনো হয়ে গেছে, অনেক দিন আগে যেহেতু বানিয়েছিলাম, অনেকটাই পুরনো হয়ে গেছে। তো সে কারণের জন্য ওর দুটো কোলবালিশের কভার বানিয়ে দিচ্ছি। তো এই নাইটিটা যেন তো অনেকটা ছোট, তারপর একটু ছিঁড়েও গেছে। তো সেই কারণে ভাবলাম যে এই নাইটির মানে কাপড়টা ভালো আছে, রঙটাও ভালো আছে, তো এটা দিয়ে আর কি অয়নের দুটো বালিশের কভার বানিয়ে দিই। আমার কাছে আপাতত কোনো কাপড় নেই, মানে অয়নের বালিশের কভার বানানোর মতো কোনো কাপড় নেই, তো সে কারণের জন্য এটা দিয়ে আর কি বানিয়ে নিচ্ছি, যে কয়দিন যায়। তো বানিয়ে তো নিচ্ছি। আর কাপড়টার কালারটাও দেখতে পাচ্ছ, মানে একটু খারাপ হয়নি, পুরো নতুনই ছিল জানো তো। নাইটিটা একটু মানে পেরেকে বেঁধে ছিঁড়ে গেছে, তারপরে নাইটিটা যখন আমি সেলাই করেছিলাম অনেকটা খাটো হয়ে গেছিলো, তো আমার পরতেও ভালো লাগতো না, কেমন যেন লাগতো, তো সে কারণের জন্য এটা দিয়ে আর কি বানিয়ে নিলাম। তারপর দেখো এই যে কোলবালিশের মধ্যে ঢুকিয়েও নিচ্ছি, তো ভালোই হয়েছে বলো, তোমরাই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে।
তো একদম মানে ঠিক ঠিক হয়েছে, বালিশের কভার একটু ছোটো হয়নি বড় হয়নি, মানে একদম ঠিক ঠিক হয়েছে। তো ওই কভার দুটো আর কি খুলে এই দুটো আর কি পরিয়ে দিলাম। অয়নও বললো যে মা এটাই পরিয়ে দাও, তো সেটাই আর কি পরিয়ে দিলাম। তো অয়ন তো এমনি পরিষ্কার করে কথা বলে না, কিন্তু ওর কথা আমি বুঝি, জানো তো। অন্য কেউ বোঝে না, বলে কি আমি বুঝি না ও কি বলে, কিন্তু আমি বুঝি, আমি মা তো আমি বুঝি ও কি বলতে চায়, তো সেটা আমি বুঝি। এমনি কথা বলে, মানে কিছু কিছু বলে, কিন্তু ওই যে পুরো যে ওয়ার্ডটা সেটা বলে না। তো তোমাদেরকে আগে একদিন এক ব্লগে বললাম না যে আমাদের এই বাড়ির ফ্যামিলিতে মানে বেশিরভাগ লোকই দেরি করে কথা শিখেছে, 3 বছর 3.5 বছর এরকম টাইমে কথা শিখেছে, অয়নও তাই। তারপর এটা দেখো পরের দিন সকালবেলা, কালকে আর রাত্রেবেলা কোনো ভিডিও করা হয়নি, যেহেতু শরীরটা খারাপ ছিল, কোনো কাজও করতে ইচ্ছে করছিল না। তো সে কারণে আর কি কী শেয়ার করব বলো, যদি কোনো কাজই না করি তাহলে কী শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, কালকে দুপুরে রান্না করেছি, এখনও রান্নাঘরটাই মোছা হয়নি, তো ভাবলাম সকালবেলা রান্নাঘরটা মুছে নেব। তো সকালে আর কি মুছে নিচ্ছি রান্নাঘরটা, মানে দুদিন ধরে কাজে যে এত মানে আলুষিত লাগে, তারপরে শরীরটাও ভালো না, শুধু শুয়েই থাকতে ইচ্ছা করে, তো কী করব বলো। মানে শরীর খারাপ থাকলে কোনো কাজ করে না শান্তি না কিছু, মানে ভালোই লাগে না। তো যাই হোক, এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘর অগোছালো হয়ে থাকলে আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, এইভাবে আর কি ছিল। সেই কালকে দুপুরবেলা রান্না করেছি, আর এই যে এখন সকালবেলা পরিষ্কার করছি। তো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, একটু বাসনগুলো ধুয়ে নিলাম, না হলে আবার কলে জল চলে যাবে, সে কারণে একটু বাসনগুলো ধুয়ে রেখে ঘরটর ঝাড়ু দিয়ে তারপর এখন আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এখন আছি আমি রান্নাঘরে, আর এখন ঘুমোচ্ছে। আর এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে বিকাল 4টে। তো এই যে তোমাদের বললাম যে শরীরটা ভালো না, কোনো কাজে মন বসছে না, তো কোনো কাজও করতে ইচ্ছা করছে না। এই যে শুয়েছিলাম, অয়নকে ঘুম পাড়ালাম, তো অয়ন তো ঘুমোচ্ছে, তো ভাবলাম যে কালকে তো ব্লগ শেয়ার করিনি, আজকে না শেয়ার করলে হয়, তো যেটুকুনি আছে ওইটুকুই শেয়ার করি। তো এখন হচ্ছে বিকালবেলা 4টে বাজে, এখন আর কি ভিডিওটা আপলোড বসাবো, তো ভাবলাম ভিডিওটা এখনই এন্ড করি। ভিডিওটা যদিও বা বেশি বড় হয়নি, তো এইটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, টাটা।